একটু এদিকে তাকান, কথা বন্ধ করেন। আমরা প্রথমেই মূল কথা বলছি, এদিকে তাকান। আজকে যিনি আমাকে দাওয়াত দিয়ে সে কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন, আপনারা জানেন পুলিশ কনস্টেবল, আপনাদের এই গ্রামের সন্তান। তার বাবা মারা গেছে, দোয়া চেয়েছে আল্লাহ যেন বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যার মাধ্যমে আসলাম জনাব আকরাম হোসেন স্বপন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হযরত ওমরের মতো যেন বানিয়ে দেন। আরো জোরে বলেন। পুলিশ কনস্টেবল কয় টাকা বেতন পায়? তার সংসার আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, মা আছে। এতগুলো জিনিস চালানোর পরে এই যে বিশাল আয়োজনে এই যে সাহস ধরেছে, ধন্যবাদ জানাচ্ছি। এলাকায় কত কোটি কোটি টাকার মালিক আছে, সাহস ধরা দূরের কথা আরো ভয় দেখায়। আপনার টাকা আপনি কি করবেন? কোরআন প্রচারে যদি আপনার টাকা ব্যবহার না হয় তো কবরে নিয়ে যাবেন। কবরে নিয়ে গেলে একটা সাপ হবে, সাপ হয়ে কামড় দেবে। নবীজি জানিয়েছেন কোরআনের জন্য যতটুকু ব্যয় করবা ওইটা আল্লাহ নষ্ট করবে না, কিয়ামতে তোমার হাতে এভাবে তুলে দেবে। সুতরাং আজকে আকরাম হোসেন স্বপন তার যতগুলো টাকা খরচ হয়েছে, বহু কষ্ট করে মাহফিলটা আয়োজন চালিয়েছে। আমার এই ডেটটা ছিল যশোরে, কেশবপুরে। ওনার মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়েছে ওটা পিছিয়ে দিতে। পাবনা দারুল আমান ট্রাস্টে বন্ধ হওয়ার পরে বলেছিলাম ভাই আপনারটা বাদ যা, বলে না দরকারে চাকরি ছেড়ে দেব, তাও কোরআন ছাড়বো না। আল্লাহ মনে হয় ইমানের দিকে তাকিয়ে আজকের এই মাহফিলটা কবুল করেছেন। আল্লাহ তার মাকে যেন মাফ করেন, তার স্ত্রী সন্তান, এই যে ছোট্ট সন্তান এসেছে সাথে আরিফুল জামান নাকি আরিফুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সন্তানটাকেও যেন হাসান হোসাইনের মতো বানিয়ে দেন। সম্মানিত ভাইরা, উদাহরণ দিলে মানুষ কোরআন শরীফ ভালো বোঝে। আর এটা গ্রাম অঞ্চল তো, এই জন্য উদাহরণে আরো বেশি কাজ হবে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আল্লাহ বলেন আমি নিজেই উদাহরণ দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছি একটু, কারণ সত্য উদাহরণগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আর এর সাথে রিলেটেড যেগুলো, এগুলো মানুষ কল্পনা করে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে বানায় শিক্ষা দেওয়ার জন্য। কেন কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর এদের জায়গা নেই। কষ্ট হলেও এই অবস্থায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম, দেওয়া লাগবে। কারণ 1 বছরের ভেতরে একবার আসলাম, 1 বছর পরে আমি এসেছি। 20 তারিখেও ছিল এই নাটোর বড়াই গ্রাম। কারা এসব তাল লাগায় আমি বুঝি না। বলে উনি বিতর্কিত, উনি সরকারের বিরুদ্ধে বলে। আরে শয়তান, এই হাজার হাজার ইউটিউবে বক্তব্য আছে, একটা দেখাও কোনটা আমি বিতর্কিত কথা বলেছি সরকারের বিরুদ্ধে, দেখাও। ও সুদ খায়, ও ঘোষ খায়, ওর মেয়ে বেরিয়ে যায়, তো ওর কাছে বিতর্কিত হবে না হবে কার কাছে? সমস্যা তো ওর, কি সমস্যা ওর না? ওর সমস্যা নিজের, ওইটা গড়িয়ে দেয় অন্যজনের ওপরে। সম্মানিত ভাইরা, আপনি যতই চেষ্টা করেন পারবেন না। এদেশে দিন কায়েম করার জন্য আমরা যারা উদ্যোগ নিয়েছি, আমরা তো কর্মী, কামলা, খাদেম, মনীষ, কৃষক, জন। তাই জমিনের মালিকও আমরা না, এ দিনের মালিকও আমরা না। আপনার যদি মাথায় মগজ থাকে, আপনার এই উদাহরণেই ওয়াজ হয়ে গেছে। এই জমিনের মালিকও আল্লাহ, দিনের মালিকও আল্লাহ, আমরা শুধু খাদেম। আমাদের বেতন দরকার বিকাল 5টায়। তার মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমি যত পারি চেষ্টা করে অন্তত আল্লাহর দিন কায়েমের জন্য পেছনে লেগে থাকবো। যদি কায়েম হয় ভালো, আমার বেতন ভালোভাবে দেবে। কায়েম না হলেও অসুবিধা নেই, আমার বেতন দেওয়া লাগবে, কারণ আপনি আমাকে ভাড়া করেছেন তো বেতন দেওয়ার জন্য। আর কায়েম যদি না হয়, কেউ যদি দিন কায়েমের পথে বাধা দেয়, আমি কামলা, আমার চাইতে যিনি মালিক জমিনের তার কষ্ট আরো বেশি হচ্ছে। সুতরাং 47 বছরে 96% মুসলমানের দেশ বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য অনেকে অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা বাধা দিচ্ছেন তাদেরকে প্রতিহত করার জন্য হয়তো মারামারি করা লাগে, বাধা দেওয়া লাগে, রক্তপাত হয়, জীবনও চলে যায়। আমাদের অসুবিধা নেই, কারণ আমার বেতন পাবার ধান্দা আছে বিকাল 5টায়। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে আমার বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? আপনি কি করলেন? আপনি যে আল্লাহর টার্গেটে পড়ে গেলেন।
আপনি তো বাধা দিয়ে ঠেকাতে পারবেন না, কারণ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ বলেন আমি জ্বালাবোই আমার আলো। আপনি তো পারবেন না, যে কোনো কায়দায় চেষ্টা করেন। আপনি আল্লাহ টার্গেটে পড়ে গেলেন মাঝখান থেকে। হয়তো জনসম্মুখে আল্লাহ আপনাকে কিছু বলে না, কিন্তু যেদিন ধরবে গুম করে ফেলবে, বাপ বলারও সময় পাবেন না। খালি সামনাসামনি ধরে না, নবীজির দোয়া আছে এই জন্য। আল্লাহর নবী জানিয়েছিলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না, এই জন্য কিছু হয় না। তাছাড়া আপনাকে টাইট করতে তো আল্লাহ কিচ্ছু লাগে না, শুধু এই যে মাথার ভেতরে যে প্যাঁচ গুলো আছে একটা তার ঢিল করে দেবে, আপনি নিজে পায়খানা নিজে খাবেন। কথা বলেন না কেন? আর আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এত বড় আয়োজন, আপনি 10 দিন আগে মানা করতে পারতেন, যেদিন হবে সেদিন বিকালবেলা মানা করে দেয়, মনে হচ্ছে ওর বাবার জিনিস সব। এখানে দোয়া কবুল হয় মুসাফিরের। আমি দোয়া করেছি যতগুলো মানুষের বিরুদ্ধে বর দোয়া কবুল হয়ে গেছে, আমার বিশ্বাস আমি পেয়েছি, কারণ তারা নিজেরা মোবাইল করে মাপছে। দারুল আমান ট্রাস্টের এত বড় আয়োজন, এটা আমির হামজার জন্য না, কোরআনের জন্য। এতিমখানার উদ্দেশ্যে ওরা দেয়, যে কয়টা টাকা কালেকশন হয় ওগুলো দিয়ে এতিমখানা চালায়। আর এটা আপনি এতিমদের পেটে ছড়ি বসালেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। গোলাম হোসেন গোলাপ, জনাব আলী আশরাফুল কবির, আলহাজ আমিনুর রহমান মুকুল, ওবায়দুর রহমান কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা জীবনের ভালো কাজগুলো যেন কবুল করেন, অন্যায় কাজগুলো যেন মাফ করে দেন। আপনাদের অফিসার ইনচার্জ ছিল এই ফরিদপুর থানার জনাব এস.এম. সাখাওয়াত হোসেন। আর যে ভাইয়ের মাধ্যমে আসলাম, আমি তো বললাম আকরাম হোসেন সফর,